যখন আপনাদের সাথে এই ভিডিওটা রেকর্ড করছি তখন কিন্তু ইউএসের মার্কেট প্রায় পজিটিভ হয়ে যাচ্ছে বা হয়ে গেছিল। এখন দেখুন ন্যাসড্যাক 0.8%-এর মতো পজিটিভ, মানে 1%-এর মতো, 0.9 1%। এসএনপি 500 প্লাস আর মাইনাসের মধ্যে ঘোরাফেরা করছে, 0.2% প্লাস। ডাও জোন্স যদি দেখেন, ডাও জোন্স এখনও কিন্তু 263 পয়েন্ট বা 0.6% নেগেটিভ আছে। এই ভোলাটিলিটিটা যখন হয়েছিল এই হাইতেও কিন্তু উঠেছিল বাজার, তখন প্রায় 2 থেকে 3%-এর মতো ন্যাসড্যাক প্লাস হয়ে গেছিল। আপনি যদি নিচ থেকে দেখেন এই দুটো ক্যান্ডেলে, দুটো 15 মিনিটের ক্যান্ডেলে 8% বেড়েছে। কি চরম মাত্রায় ভোলাটিলিটি হচ্ছে বুঝতে পারছেন? দুটো 15 মিনিটের ক্যান্ডেলে একটা ইন্ডেক্স, কয়েক ট্রিলিয়নের ইন্ডেক্স 8% মুভ করছে। চরম ভোলাটিলিটি। একটা চট করে খবর এসেছিল যে যে আপনাদের সাথে শেয়ার করি, যে একটা নিউজ এসেছিল যে ট্রাম্প কনসিডার করছে 90 ডেজের পজ, মানে এই যে ট্যারিফ লাগানো হচ্ছে তাতে 90 ডেজ পজ করে দেবে। ব্যাস তার জন্যই ওই পুরো বেড়ে গেল একদম। দেখতে পাচ্ছেন দুটো ক্যান্ডেলের নিচ থেকে একদম 8% বেড়ে গেল, মানে অ্যাজ আ হোল 3-4%-এর মতো পজিটিভ হয়ে গেছিল বাজার। তারপর আবার হোয়াইট হাউস ক্ল্যারিফাই করলো যে না, এইটা ফেক নিউজ। দেখতে পাচ্ছেন এখানে ফেক নিউজ। এই ফেক নিউজ বলার জন্যেই কিন্তু আবার মার্কেট একটু দাঁড়িয়ে গেল, আবার নিচের দিকে তাই হলো। তাই জন্য আপনি দেখতে পাচ্ছেন এই রেড ক্যান্ডেল হয়ে আবার এরকম গুটি গুটি পায় এখন সে এগোচ্ছে বা নিচে নামবে, যা করবে মার্কেট করবে। আপাতত কিন্তু মার্কেটে প্রথমবার গত 2-1 দিনের মধ্যে এই প্রথমবার বুলস আর বিয়ারের মধ্যে একটা মারপিট অ্যাটলিস্ট দেখা যাচ্ছে। মানে ওই আহ, একদম যে ভূমি ছেড়ে দিয়ে পালিয়ে গেছে বুলসরা সেটা নয়, সেটা বুলসরা হয়তো সেই অর্থে আসেনি, কিন্তু অ্যাটলিস্ট শর্ট কাভারিং বলুন বা যাই বলুন, একটু যেন দেখা দিচ্ছে যে একটু মারপিট টাইপের হচ্ছে। তো এই জন্য যদি যদি ইউএস মার্কেটে এইভাবে একটু ঘুরে দাঁড়ায়, তাহলে আমাদের বাজারের জন্য আপনাদের সামনে কিন্তু আমি কিছু সেক্টর এবং 4-5টা স্টক নিয়ে এসেছি, যেগুলো মোটামুটি এই ইউএসের থেকে, ইউএসের যেই ট্যারিফের সাথে ডাইরেক্ট ইম্প্যাক্ট অতটা নয়, তার সাথে সাথে একটু ভালো প্রাইস অ্যাকশনও আছে, এবং একটু আমরা স্টপ লস রেখে আমি নিজে আমার ওয়াচ লিস্টে রেখেছি। আপনি কিনবেন কি বেচবেন কি হোল্ড করবেন সেটা আপনার ব্যাপার, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়েই কাজ করবেন। আমি ওয়াচ লিস্টে রেখেছি, তাই জন্য সেই শেয়ারগুলোর লেভেলগুলো উইথ স্টপ লস আমি আপনাদের সাথে ডিসকাস করার জন্য এই ভিডিওটা উপস্থাপনা করছি। ভালো লাগলে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে এর উপর আপডেট আনলে তা সেই ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। চলুন এখন আমি আমাদের ইন্ডিয়ান মার্কেটে আসি। প্রথম যে স্টকটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে মাঝগাঁও ডক। আগে স্টপ লস লিখুন, মানে স্টপ লস লিখুন, মানে আমি কোথায় স্টপ লস রাখছি। আমি প্রত্যেকটার জন্য একটা, মানে দুটো স্টপ লস রাখবো। একটা হচ্ছে স্টক লেভেলের স্টপ লস, একটা হচ্ছে মার্কেট লেভেলের উপর স্টপ লস, মানে নিফটির উপর স্টপ লস। কন্ডিশনটা কি? নিফটি 22,000, ঠিক আছে, 21,980 হলেও চলবে, মানে বুঝতে পারছেন, 22,000 প্লাস মাইনাস 50 পয়েন্ট, 22,000 হোল্ড করতে হবে। যদি 22,000 ভেঙে যায়, তাহলে সবকটা স্টকে যদি আমি এন্ট্রি নিয়েও কিছু কিছু স্টকে আমি বেরিয়ে যাব, কোনো কথা নেই। সে স্টকটা ভালো হলেও, ভালো চললেও আমি বেরিয়ে যাব, কারণ সুইং ট্রেডিংয়ের জন্য ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট খারাপ, আমি পজিটিভ সাইডে ট্রেডিংয়ে থাকবো না। ঠিক আছে, স্টপ লস 22,000 নিফটি লেভেলে। এবার 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 ইন্ডিভিজুয়াল স্টপ লস তো আছে। মাঝগাঁও ডক নিয়ে যদি বলি, মাঝগাঁও ডক দেখুন মোটামুটি ডোমেস্টিক ব্যাপারও আছে। হ্যাঁ, কিছু ইউরোপের ওরা ব্যবসা করছে, ইউরোপের কিছু ডিফেন্স প্যাক্ট হচ্ছে এখানে, সে তো ঠিক আছে, কিন্তু আপনি জানেন মোটামুটি একটু ভারত কেন্দ্রিক বা আমাদের ডোমেস্টিক স্টোরিটা মাঝগাঁও ডকের উপর আছে। এবং যদি দেখেন এই 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 পড়াআলা মার্কেটেও কিন্তু যথেষ্ট দাঁড়িয়েছিল। তারপর তো জানেন ওএফএস ফোএফএস এসেছিল, তার জন্য মার্কেট পড়লো। এই যে একদিন উঠলো, তারপর এটা উইকলি চার্ট, তারপর ওএফএস এসেছিল বলে অনেকটা গ্যাপ ডাউন হলো, আর আজকে তো গ্যাপ ডাউন হবেই, মানে একটা রেড ক্যান্ডেল হয়েছিল। সে ওএফএস এর দিন 6%-এর মতো মাইনাস হয়ে গেছিল, ওএফএস এর আগের দিন যদিও 7%-এর মতো প্লাস হয়েছিল। এগুলো কি ইচ্ছা করে করা হয়? একটু নিচে লিখবেন যে ওএফএস এরকমভাবে অনেক সময় ট্র্যাপও করা হয়, বাড়িয়ে দেওয়া হলো, তারপরের দিনই রাতে ঘোষণা আসে যে ওএফএস ঘোষণা হয়েছে নিচের দামে।
এর শিকার আপনারা হয়েছেন কিনা কেউ একটু লিখবেন। তো যাই হোক, ওএফএস এসেছিল 2525 টাকায়। তো সেটা যাই হোক, তারপর আজকে তো সবকটা স্টকই গ্যাপ ডাউন, কিন্তু গ্যাপ ডাউনে যে খুলেছে সেই লোটাকে মেনটেন করেছে। 15 মিনিটের চার্টেও যদি দেখেন মোটামুটি লোটাকে মেনটেন করেছে, সুতরাং স্টপ লস থাকবে এই লোটা, স্টপ লস থাকবে এই লোটা, যেটা হচ্ছে 2180, রাউন্ড ফিগারে যদি বলি 2194 এরকম হচ্ছে, 2180 একটু সেফ সাইডে। 2180 থাকবে আমার স্টপ লস, 2180, সেই অনুযায়ী আমি আমার পজিশন সাইজ ক্যালকুলেট করব, যাতে আমার স্টপ লস হিট হলেও ওভারঅল পোর্টফোলিওর 2%-এর বেশি না যায়। এরকমভাবেই ট্রেডিং করতে হয়, এরকমভাবেই স্টপ লসগুলো ক্যালকুলেট করতে হয়, যাতে ধরুন আপনি 3টে পজিশন নিয়েছেন, 3টে পজিশনেরই ওয়ার্স্ট কেস সিচুয়েশনটা ভাবতে হয়। যদি 3টে পজিশনেরই স্টপ লস হিট হয়, ওভারঅল পোর্টফোলিওর যাতে 2-3%ই আপনার লস হয়, তাহলে কি আবার আপনি ঘুরে দাঁড়াতে পারবেন? যদি ওভারঅল পোর্টফোলিওর 30% চলে গেল, তাহলে তার জীবনে ঘুরে দাঁড়াতেই পারবেন না, সারা জীবন তো পড়ে আছে ট্রেডিংয়ের জন্য। তো ওইভাবে ক্যালকুলেট করে পজিশন সাইজটা ক্যালকুলেট করবেন। তো যাই হোক, স্টপ লস বললাম। আর মাঝগাঁও ডক সেকেন্ড যে স্টকটা আনবো তার আগে বলি, যারা আপনারা আমার অ্যাপটা এখনো ডাউনলোড করেননি, সঞ্জয় টক্স, এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে, SANJOY, সঞ্জয় টক্স, এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে ভিডিওর নিচে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকেও পারেন। এবং সেখানে কিন্তু আমার যা কোর্স আছে, অপশনের কোর্স 10ই এপ্রিল থেকে শুরু হচ্ছে, সেটাও তো আছে। প্লাস আপনাদের জন্য ফ্রি ওয়েবিনার আমি অ্যারেঞ্জ করেছি, যারা বিনিয়োগ করেন এবং বিনিয়োগ এবং পোর্টফোলিও রিব্যালেন্সিংয়ের উপর ফ্রি ওয়েবিনার আমার হবে এই 13ই এপ্রিল, রবিবার দুপুর 3টে থেকে, এই অ্যাপের মধ্যেই হবে। সুতরাং এই অ্যাপটা ইনস্টল করে নেবেন প্লিজ, ওকে? অ্যাটলিস্ট ওয়েবিনারটা আপনারা জয়েন করুন, ফ্রিতে যেটা আছে সেটা আমি চাই। আচ্ছা, এবার আসি, আমরা মাঝগাঁও ডক তো বললাম, এর পরের যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেফিনটেক। ঠিক আছে, কেফিনটেক, জানেন আমার চ্যানেলে যারা আপনারা আছেন, কেফিনটেক যথেষ্ট আমার প্রিয় স্টক, কারণ এইগুলোর সাথে ইউএসের তেমন অতটা কি বলবো এই নেই, যদিও কেফিনটেক একটু বিদেশে ছড়াবার চেষ্টা করছে, তাও ঠিক আছে, মানে ওই ডাইরেক্টলি আমাদের ইন্ডিয়ান ক্যাম্পস বলুন, এর মধ্যে ক্যাম্পসও আছে, হ্যাঁ, কেফিনটেক স্ল্যাশ ক্যাম্পস বলতে পারেন ওই ব্যাপারটা, তবে ক্যাম্পসটা আমি করছি না, তবে মোটামুটি একই সেক্টরে আছে, এরা নিজের বুদ্ধি মতন ডিসিশন নেবেন, এবং সবই তো অ্যানালিসিস পারপাসে বলছি, আমি তো কিনতে বা সেল করতে কিছুই বলছি না। তো এইটা দেখুন, কেফিনটেক আজকে যেমন নিচে এসেছে, নিচে এসে কিন্তু সুন্দর একটা সুযোগ দিয়ে উপরে গেছে। আমি যদি দেখি, এর মনে হয় 900 টাকা বা 868 এরকম টাইপের ওদের, হ্যাঁ 829 টাকার মতো লো ছিল, যদিও এই লোটা তেমন আসেনি, জাস্ট এসেই উঠে গেছে। কিন্তু আমি যখন লাস্টও দেখেছিলাম, অনেক সময় 900 টাকাতেও আজকে এন্ট্রির সুযোগ দিয়েছিল। যাই হোক, সেটা তো আমি এন্ট্রি এরকম করব না। তো যাই হোক, এবার আজকে তো এন্ট্রি হয় না, কারণ মার্কেটের যা সিচুয়েশন চলছে। কিন্তু যাই হোক, তাহলে স্টপ লসটা থাকবে, স্টপ লসটা একটু দূরে যদিও হচ্ছে, সেটা হচ্ছে আজকের দিনের লো যদি দেখেন, সেটা 825-এ হচ্ছে, সেই অনুযায়ী পজিশন সাইজ ক্যালকুলেট করতে হবে। কেফিনটেক মোটামুটি ঠিকঠাক লাগছে এই লেভেলে, একটু আমি নিজের ওয়াচ লিস্টে রেখেছি। পরের যে স্টকটা সিডিএসএল, কেন এগুলো বলছি, দেখুন এগুলো মার্কেট সেন্টিমেন্টের সাথে চলে, সেটা আমি এগ্রি করছি, কিন্তু ইউএস এর সাথে ডাইরেক্ট সম্পর্ক নেই, মার্কেট সেন্টিমেন্টের সাথে চলে, তাই জন্য তো মার্কেটের স্টপ লস আছে 22,000-এর নিচে। 22,000-এর নিচে যদি মার্কেট চলে যায়, আমি এই স্টক থেকে ট্রেডিং পারপাসে এক্সিট, ইনভেস্টমেন্ট নিয়ে কথা হচ্ছে না। হ্যাঁ, অনেক সময় হয়তো এই স্টকে, কিছু কিছু স্টকে আমার পার্সোনাল ইনভেস্টমেন্ট আছে, যখন আমি ইনভেস্টমেন্ট করি সেটা আলাদা অ্যাকাউন্ট, যখন আমি ট্রেডিং করি সেটা আলাদা অ্যাকাউন্টে করার চেষ্টা করি, যাতে আমার এই গুলিয়ে না ফেলি আমরা। তো যখন ট্রেডিং করছি, তার স্ট্রিক্ট স্টপ লস, স্ট্রিক্ট রুল মেনে, হ্যাঁ, ট্রেডিং গুলিয়ে ফেলবেন না। তো সিডিএসএল এর স্টপ লস হবে 1070-এ, সিডিএসএল এর স্টপ লস হবে 1070-এ আমি রাখবো। আর সিডিএসএলটা একটু দেখা যেতে পারে, যদিও স্ট্রাকচারটা উইক, তবে এই বাউন্সের ব্যাপারে যেগুলো একটু ওখান থেকে অ্যালোফ, মানে ইউএস থেকে অ্যালোফ, ইউএস থেকে ডিট্যাচড, সেই সেক্টরগুলোতে একটু দেখার চেষ্টা করছি। পরের যেটা ওয়াচ লিস্টে থাকবে বিএসই, পিওরলি ট্রেডিং পারপাসে, ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এখন দেখছি না, আমি অ্যাটলিস্ট এখন দেখছি না, দাম টাম কমলে আমি হয়তো দেখতে পারি, কিন্তু এখন নয়, এখন আমি শুধু পিওর ট্রেডিং পারপাসে দেখছি। আজকের লোকে লো রেখে, যেটা 4990, 4990 বা 4980 এরকম ভাবে, সেটাকে স্টপ লস রেখে একটু দেখা যায়, ওই যেখানে মার্কেটের স্টপ লস 22,000-এর নিচে ট্রেড করলে কিন্তু একটাও জিনিসে আমি দেখবও না।
ওকে, এটা হলো বিএসসি। লাস্ট যে স্টকটা সেটা বলার আগে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করে দেবেন। তার আগে আমি আজকে একটা ভিডিও রিলিজ করেছি জাস্ট কিছুক্ষণ আগে, যেখানে কিন্তু আমি এই এই যে বাজে মার্কেট চলছে, যেখানে কোভিডের মতো ভোলাটিলিটি, কোভিডের সময় যেমন ভিক্স লেভেল পৌঁছেছিল ইউএস মার্কেটে তেমন চলছে, দেখতেই পাচ্ছেন। মানে এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে ন্যাসড্যাক 1% প্লাস ছিল, এখন ন্যাসড্যাক মানে সেই 1% খুইয়ে এখন মাইনাস হয়ে গেল, বুঝতেই পাচ্ছেন। সুতরাং কি যে ভোলাটিলিটি চলছে আমরা কেউ জানি না, কি হচ্ছে না হচ্ছে, আবার পজিটিভ হচ্ছে নেগেটিভ হচ্ছে, এরকম কাজটা চলছে। এর মধ্যে আমি বলছি কি কি দুটো তিনটে কাজ করলে, যেমন ফোমো করব না, আরও কি কি কাজ করলে একটু বেঁচে থাকা যায়, সেই ইনভেস্টার হন বা ট্রেডার হন, সেটা নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওতে ডিসকাস করেছি, প্লিজ দেখে নেবেন। ওই ভিডিওটা একটু বড় হয়েছিল, কয়েকজন লিখেছেন, অনেক বকবক করছেন, স্ট্র্যাটেজি কিছু বলুন না মশাই। স্ট্র্যাটেজির ভিডিওগুলো দেওয়া আছে, মানুষ দেখে না কেন? ফ্রির জিনিস না, মানুষ দেখে না। দেখেন না, 2 মাস আগেই বিয়ার পুট স্প্রেডের পুরো ভিডিও দেওয়া আছে, সব কটার ভিডিওর মধ্যে সব থেকে কম ভিউজ এখানে এসেছে, 2000 ভিউজ। আমার চ্যানেলের অ্যাভারেজ ভিউ কত আপনারা জানেন, 2000 ভিউজ মাত্র এসেছে। কেন? যেহেতু 1 ঘন্টা 24 মিনিটের ভিডিও, যেখানে এই দেখুন ভিডিওটা খুলেছি, যেখানে আমি হাতে লিখে লিখে পে অফ কার্ভ কিভাবে হয় হাতে লিখে লিখে বুঝিয়েছি, দেখতে পাচ্ছেন, হাতে লিখে লিখে এইভাবে আমি বুঝিয়েছি। যাই হোক, অ্যাড এখন ব্যাপার, ঠিক আছে। হাতে লিখে লিখে আমি বুঝিয়েছি, এঁকেছি, পুরো জিনিসগুলো এক্সপ্লেন করেছি। পরিশ্রমের তো ফ্রি জিনিসের মানুষ দাম দেয় না অনেকে, তাই জন্য ঠিক আছে, তাই জন্যই আমি বলি। এবার দেখুন, এটা তো বিয়ারপুট স্প্রেডটা আমার এক্সপ্লেন করা আছে, কিন্তু কোন সময়ে করব, কোন ব্যাপারটা করব, সেগুলো কিন্তু আমি ইউটিউবেও, যেমন আমার শুক্রবারের ভিডিওতে বলেছি, কেন আমি এন্ট্রি নিয়েছি, কোথায় এন্ট্রি নিয়েছি, কোথায় এক্সিট করেছি। কারণ এন্ট্রি এক্সিট চার্ট দেখাটা, টেকনিক্যাল অ্যানালিসিসটা খুব জরুরি। অপশনের স্ট্র্যাটেজি শিখে আপনি কিচ্ছু করতে পারবেন না, জিরো জিরো করতে পারবেন, আমি বলছি। যদি আপনার টেকনিক্যাল নলেজ না থাকে, কখন অ্যাপ্লাই করব, কখন অ্যাপ্লাই করব না, কখন একটু সাইড লাইনে থাকবো, কখন মার্কেটে নামবো, এই ব্যাপারগুলো যদি না তৈরি হয় তাহলে পারবেন না। যাই হোক, যে বিয়ারপুট স্প্রেডের ভিডিওটা আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, একটু পারলে দেখে নেবেন, ঠিক আছে। এইবার আসি আমার লাস্ট স্টকে। সেটা হচ্ছে আইটিসি হোটেলস। আইটিসি হোটেলস থেকে যদি অ্যাজ এ ডিসক্লেমার, আমি 195 93 এরকম দামে আমি ঢুকেছিলাম, আপনাদের সাথে 2 সপ্তাহ আগে শেয়ার করেছিলাম, এবং 211 যখন গেছে আমি 210 208 এর কাছাকাছি প্রফিট বুক করে নিয়েছিলাম। কারণ ওভারঅল মার্কেট নিচের দিকে আসছে, জানেন আমি ওভারঅল মার্কেটটাকেও দেখি। তো ওভারঅল মার্কেট যখন এরকম নিচের দিকে আসছিল, আমি এই সব জায়গায় নিয়েছিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। মনে গেছে, এই ক্যান্ডেলটা যখন হয়েছিল সেই দিন আমি ভিডিওটা তৈরি করেছিলাম, যে এগুলোকে একটু দেখবেন। স্টপ লস 175 180 এই কাছাকাছি থাকতে বলেছিলাম। স্টপ লস তো কখনোই আসেনি, বরং তার থেকে ওই খারাপ বাজারেও কিন্তু ও 211 পর্যন্ত গেছিল, প্রফিট বুক হয়েছে। আবার সেকেন্ড এন্ট্রির কথা আমি ভাবছি বা ওয়াচ লিস্টে রেখেছি এটাকে। মানে স্টপ লস 184 টাকা, 184 টাকা বা 183 টাকায় স্টপ লস থাকবে। আর ওভারঅল মার্কেট 22,000 নিচে চলে গেলে একদমই না, ঠিক আছে। সেটা কালকেও হতে পারে। আজকে ধরুন ইউএসের মার্কেট যা নাচ দেখাচ্ছে, হয়তো গ্যাপ ডাউনে বন্ধ হলো, তাহলে কালকে গ্যাপ ডাউনেই হতে পারে, তাহলে আর কোনো আমি ওয়াচ লিস্ট দেখবই না আর, ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা। তো এই আইটিসি হোটেলের ব্যাপারটা, আর স্টপ লস থাকবে 183-84-তে। এবার যেটা বলি, মানে অনেকে হয়তো এই এত পর্যন্ত ভিডিওটা দেখে চলে যাবেন, যারা চলে যাবেন ওই স্টকের নাম দেখে নিয়েছি, তারা পস্তাবেন বা ফাঁসবেন। কেন বলছি? সুইং ট্রেডিংয়ের এই বাজে মার্কেটে একটা করার একটা পদ্ধতি আছে, যেটা আমি বলছি না যে আমার পদ্ধতিটাই সুপিরিয়ার, আপনাকে সেটাই করতে হবে, একদমই না। আমি যেটা পদ্ধতিটা মানি একটু বলি। ধরুন একটা স্টকে আমি এন্ট্রি নিলাম, ধরুন একটা উদাহরণ দিচ্ছি, স্টকে আমি এখানে ধরুন এন্ট্রি নিলাম কালকে, ঠিক আছে। স্টকটা একটু এরকম করলো, আমার স্টপ লস এখানে আছে এসএল, একটু এরকম করলো, মানে একদিন গেল, দুদিন গেল, আমি মনে করছি ওভারঅল মার্কেটও 22,000-এর উপরে আছে, ঠিকঠাক আছে। তারপর ধরুন একটা উপরে এরকমভাবে মুভ দিয়ে এখানে এলো, আমি কথার কথা বলছি, এইসব লেভেল এলো। সাথে সাথে আমার এই স্টপ লসটা কিন্তু আমি নিজের দামে যে দামে কিনেছি সেই দামে নিয়ে যাব, ট্রেল করে দেব। তাহলে কি এই 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 ট্রেড থেকে আর আমি লস যাতে না হয়, একবার যখন এইখানে প্রফিটেবলি চলে এসেছে, চার্ট প্যাটার্নটাও বা প্রাইস অ্যাকশনটা তৈরি হয়েছে, তখন আমি কিন্তু আমার কেনা দামে স্টপ লসটা নিয়ে আসব। ওই তারপর যদি ঘুরে আমার চলে আসে, ওহো আরেকটু দেখি না আবার বাড়বে হয়তো, বলে স্টপ লসটা হিট করালাম না বা বেরোলাম না, এই মানসিকতা থাকলে এই মার্কেটে অ্যাটলিস্ট সুইং ট্রেডিং করবেন না,
ঠিক আছে, সুইং ট্রেডিং করতে হলে এই মার্কেটে ভালো মতন স্টপ লস নিতে জানতে হবে, লস নিতে জানতে হবে। যে ট্রেডার ভালো লস নিতে জানে না সে কোনোদিন ভালো প্রফিট করতে পারে না। ভালো লস মানে কিন্তু বড় লস নয়, মানে লসটা কখন কাটবো সেটা জানা, যাতে সেটা বড় হয়ে হয়ে বড় লসে পরিণত না হয়। ঠিক আছে, বোঝা গেল? যাই হোক, আপনারা যদি আবার বলছি, ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর সঞ্জয় টক্স অ্যাপটাকে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিন। 10 তারিখে থেকে তো অপশনের ক্লাস আছে, 10 এপ্রিল থেকে, যারা সেটাতে এনরোল করতে চান করে নেবেন। যারা মে মাসের আমার ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও রিব্যালেন্সিংয়ের কোর্সে ভর্তি হতে চান তারাও এনরোল করে নিতে পারেন। আর ফ্রি ওয়েবিনার হবে 13 তারিখ, রবিবার, দুপুর 3টে থেকে, সেটার জন্যও অ্যাপটা ইনস্টল করে লগ ইন করে রেখে দেবেন, তাহলেও হবে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।